নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কী নিয়ে হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দেখো। তো ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু ইন্টার কাসের সাথে মুম্বাই সিটি এফসির ম্যাচ ছিল, সকালেই তোমাদেরকে জানিয়েছিলাম, যেটা কোয়ার্টার ফাইনালের ম্যাচ। এবং সেই কোয়ার্টার ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও কিন্তু হাবাসের দলের। তো হাবাসের দলের স্বপ্নভঙ্গ হলো এবং হাবাসের দল তারা মুম্বাই সিটির কাছে 1-0 গোলে পরাজিত হলো এবং তারা কিন্তু ছিটকে গেল, মানে সুপার কাপের জার্নি তারা শেষ করলো। তো ব্যাপারটা হচ্ছে আজকে প্রচুর সুযোগ পেয়েছে ইন্টার কাসি, একটা দুটো নয়, প্রচুর সুযোগ কিন্তু তারা পেয়েছে, কিন্তু একটা সুযোগও তারা কাজে লাগাতে পারেনি, সব হেলায় হারিয়েছে। মুম্বাই সিটির থেকে অনেকটাই দেখতে গেলে কিন্তু বেটার লেগেছিল ফার্স্ট হাফে, কিন্তু ব্যাড লাক সেটা বলা যায়। অনেক গোলের সুযোগ তৈরি করেও তারা কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছে। এছাড়া বন্ধুরা ছান্তের গোলেই কিন্তু মুম্বাই সিটি এফসি তারা জয়লাভ করে এবং তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেল। এছাড়া বন্ধুরা আজকে মাঠের মধ্যে কিন্তু মৌমাছি অ্যাটাক করেছিল, মানে এটা একটা মানে বলার বিষয়, সেটাই তোমাদেরকে জানাচ্ছি। অনেকক্ষণ ম্যাচ বন্ধ ছিল, প্রায় 15 মিনিটের বেশি ম্যাচ কিন্তু বন্ধ ছিল, যেখানে দুখানা লাইন্সম্যানকে ইনজিওর্ড করে দিয়েছে এই মৌমাছিরা। মানে মৌমাছিদের আধিপত্য এতটাই ছিল, দুখানা লাইন্সম্যানকে ইনজিওর্ড করে মাঠের বাইরে বের করে দিয়েছে। মানে ভাবতে পারছো, মানে মারাত্মক বিষয় কিন্তু একটা মাঠের মধ্যে আজকে হয়েছে, সেটা আমরা দেখতেই পেয়েছি সকলে। তোমরা যারা যারা ম্যাচ দেখেছো সবাই জানো মৌমাছি অ্যাটাক কিন্তু হয়েছিল আজকে মাঠের মধ্যে, যেটা একটা খুবই খারাপ বিষয় দেখা গেছে। দুখানা লাইন্সম্যানকে কামড়ে বামড়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে চার্চিল ব্রাদার্সকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছে এআইএফএফ, তোমরা সকলেই জানো, যেটা নিয়ে কিন্তু অনেক মতবিরোধ রয়েছে। ইন্টার কাসি তারা কিন্তু ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়া, এবং ইন্টার কাসি নামধারীর এগেনস্টে 3টে পয়েন্ট তাদের কিন্তু পাওয়ার কথা, কারণ হচ্ছে এলিজিবল প্লেয়ার নয় সেই রকম প্লেয়ারকে কিন্তু নামধারী মাঠে নামিয়েছিল। তো সেক্ষেত্রে রেজাল্ট হিসাবে তো ইন্টার কাসিরই জয়লাভ করার কথা, কিন্তু সেখানে ইন্টার কাসিকে জয়লাভ করানো হয়নি এবং চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। তো সেটা নিয়ে অনেক মতবিরোধ রয়েছিল এবং ইন্টার কাসি তারা সিএসে গেছিল, এবং বর্তমানে দাঁড়িয়ে সিএস থেকে যা আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সিএস এই যে চ্যাম্পিয়ন ঘোষণা সেই রায় কিন্তু স্থগিতাদেশ দিয়েছে, মানে চার্চিল ব্রাদার্সকে ইতিমধ্যে কিন্তু চ্যাম্পিয়ন করতে পারবে না এআইএফএফ, যেটা কিন্তু সিএস পরিষ্কার জানিয়ে দিয়েছে, যেটা একটা বড়ই সুখবর ইন্টার কাসির জন্য বলা যায়। ইন্টার কাসি যে ধরনের পারফরমেন্স তারা এই সুপার কাপে দেখা গেছে, আজকে মুম্বাই সিটির এগেনস্টেও তোমরা যদি দেখো, একজন যদি ভালো স্ট্রাইকার থাকতো তাহলে কিন্তু ইন্টার কাসির ফলাফল অন্য কিছু হতেই পারতো, কিন্তু ইন্টার কাসি চোখে চোখ রেখে কিন্তু লড়াই দিয়েছে। গত ম্যাচে তারা বেঙ্গালুরুকে হারিয়ে দিয়ে ছিটকে দিয়েছে এবং আজকে কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে ভালোই পারফরমেন্স দিয়েছে, শুধু গোল না করতে পারার কারণে তারা কিন্তু পরাজিত হয়েছে। ভালো আর একজন স্ট্রাইকার থাকলে কিন্তু এই অবস্থা হতো না। তো যাই হোক, ইন্টার কাসি তারা কিন্তু আইএসএল এর খেলা ডিজার্ভ করে। তো এবার দেখা যাক কি হয়। সিএস আপাতত এই রায় দিয়েছে। তো এটা নিয়ে রঞ্জিত বাজাজ, মানে যখন চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় তখন রঞ্জিত বাজাজ বেশি নাচানাচি করতে তাকে দেখা গেছে, কারণ তার নিজের দল রেলিগেট হয়েছে সেই বিষয়ে তিনি না নজর দিয়ে চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন করা হয়েছে, ইন্টার কাসিকে করা হয়নি, সেইটা নিয়ে তিনি খুবই আনন্দ প্রকাশ করছিলেন। তো তার আনন্দে জল ঢেলে দিল সিএস, সেটা বলাই যায়। তো কার্যত বাজাজকে বাজিয়ে দিল। তো এইরকম ব্যাপার। তো দেখা যাক পরবর্তীকালে কি রায়দান আসে সিএস থেকে। তো এর পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।